আসসালামু আলাইকুম সিএসটি প্রথম পর্বের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু রুটিন চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন কিভাবে প্রস্তুতি নিবে এই স্বল্প সময়ে সেই বিষয়ে কিছু পরামর্শ দিব আজকে। তো তোমাদের প্রথম এক্সাম কিন্তু কত তারিখ? 9 তারিখ। তার মানে এক্সাম কিন্তু সবার শুরু হবে 4 তারিখ থেকে, তোমরা কিন্তু এখানেও সময় পাচ্ছ। এরপর সেকেন্ড এক্সাম কত? 11 তারিখে। এখন ফিজিক্স 1, এখন তোমার সময় পাবে মাত্র 9-এর পরে 10, একদিন। তো একদিনে কি তুমি ফিজিক্স 1 শেষ করতে পারবা? পারবা না। তাই তোমাকে এখন থেকে প্ল্যান করতে হবে যে তুমি ফিজিক্স 1টা কিভাবে শেষ করবা। তারপর তোমার 17 তারিখ হচ্ছে কি? বাংলা। তাহলে কতদিন গ্যাপ পাচ্ছ? প্রায় 6 দিনের মতো গ্যাপ পাচ্ছ এখানে। তো তোমার বাংলা শেষ করতে কি 6 দিন লাগবে? আসলে 6 দিন কিন্তু লাগবে না। তাহলে তুমি কি করবা? ম্যাথের জন্য পাচ্ছ মাত্র কত তারিখ? 20 তারিখে ম্যাথ। তাহলে 17 পরে 18, 19, 2 দিন মাত্র সময় পাচ্ছ। 2 দিনে কিন্তু তুমি ম্যাথ শেষ করতে পারবে না। তাহলে তুমি কি করবা? বাংলার মধ্যে যে গ্যাপটা আছে সেটার মধ্যেও তুমি ম্যাথে প্র্যাকটিস করবা। এরপর বেসিক ইলেকট্রিসিটি কিন্তু হিউজ গ্যাপ, 10 দিনের মতো সময় পাচ্ছ তুমি। তো তার মানে এটার জন্য কি এই সময় না পড়লেও কোনো সমস্যা হবে না। তুমি কিন্তু এই 10 দিনের গ্যাপে ইজিলি এটা কয়েকবার রিভিশন দিয়ে দিতে পারবা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফিজিক্স 1-এর সময়টা একটু কম হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এই যে 4 তারিখ থেকে এক্সাম শুরু, এখানেও একটা সময় আছে, ইভেন এখন থেকেও কি অনেক সময় আছে। তো এটার মধ্যে তুমি ফিজিক্সটা, ম্যাথ এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার সুন্দর একটা, মানে তোমাদের রুটিনটাই সবচেয়ে সুন্দর একটা রুটিন। কারণ ফার্স্ট সেমিস্টারে কিন্তু সাবজেক্ট কম অনেক অন্যদের থেকে। অন্য সেমিস্টারে যারা আছে তারা কিন্তু অনেক সাবজেক্টের এক্সাম দিবে। তো সেই অনুযায়ী তোমাদের রুটিনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যারা তোমরা কিন্তু আবার ফার্স্ট টাইম মাত্র পরীক্ষা দিচ্ছ, যার কারণে একটু ঠান্ডা মাথায় পড়াশোনা করবো। এক্সাম হলেও ঠান্ডা মাথায় যাবা, যা যা পারো সেগুলো হচ্ছে কি আগে অ্যান্সার করার চেষ্টা করবা। যে ঘাবড়ে যাবে না, ঘাবড়ে যাবে না, কারণ তোমরা তো এই প্রতি 6 মাস পর পরই কিন্তু এক্সাম দিতে দিতে আস্তে 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 অভ্যস্ত হয়ে যাবা। তো তোমাদের সাবজেক্ট কোডগুলো মাথায় রাখবে, এক্সাম হলে গেলে সেখানে টিচাররা যে সকল ইনস্ট্রাকশন গুলো দেয় সেগুলো ফলো করবা। তো এইভাবে করে তোমরা অবশ্যই সময় বার এগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করবা। রুটিনটা অবশ্যই ডেটগুলো ভালোভাবে ফলো করবা। আর এক্সামে কি এক্সাম হলের তোমার এক্সাম শুরু হওয়ার আগে চলে যাবা। তো এই সকল ইনস্ট্রাকশন গুলো তোমাদেরকে স্যাররাই দিয়ে থাকবেন। তো এখন এই স্বল্প সময় প্রস্তুতি নেওয়ার জন্য এডুসিটিতেও আমাদের কোর্স আছে, তোমরা আমাদের কোর্সগুলো থেকেও হেল্প নিতে পারবা। আর এখন থেকে হচ্ছে প্রতিটা সাবজেক্টেরই তোমাদের ধরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সালের কোয়েশ্চেনগুলো দেখো, দেখে সেই অনুযায়ী নোট করে ফেলো। সে অনুযায়ী এখন তো আসলে ওইভাবে নোট করতে পারবা না, এখন হচ্ছে বইয়ের মধ্যে প্রশ্নগুলো দাগায় নিতে পারো যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি এই প্রশ্নগুলো পড়বো। যতগুলো সাবজেক্ট আছে এগুলোর এখন থেকে একটা প্ল্যান করে ফেলো যে যতগুলো সাবজেক্ট আছে কোন সাবজেক্ট আমি কি কি কোয়েশ্চেনগুলো পড়বো, এগুলো এখন থেকে নোট করে ফেলো, মানে মার্ক ডাউন করে ফেলো। এরপর এক্সামের সময় শুধুমাত্র কি সেগুলো পড়বো, নাহলে হচ্ছে এক্সামের সময় আমি কোনটা পড়বো কি পড়বো তখন তোমার দেখবে যে সব এলোমেলো হয়ে যাবে। তো এগুলো এখন থেকেই সময় আছে, এখন থেকে প্ল্যান করে ফেলো, তখন শুধুমাত্র পড়াশোনা করবা। তখন আর আমি কি পড়বো কি পড়বো না এগুলো নিয়ে আর চিন্তা করার প্রয়োজন হবে না। তো তোমাদের জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ পরবর্তী সেমিস্টারে তোমাদের সাথে আবার দেখা হবে।